আমার মনে হয় এটা বা আমার লাইলার পক্ষে বা উনি নিজে আদালত উপস্থাপন করার কোনো কিছুই নাই। এটা অলরেডি ওনারা অবগত বিষয়টা নিয়ে, এবং বিজ্ঞ আদালত থেকে আমরা আসলে ওই দিনের যে বিষয়গুলো ওনাকে খুব ফোর্সফুলি অ্যাগ্রেসিভভাবে অ্যারোগেন্টভাবে খুব করা হয়েছে, মামলার বিষয়ে ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবং সে কিন্তু এখানে লাইভের মধ্যে মামুন বলেছেন একটা কথা, যে হচ্ছে মামলা উঠায় নেওয়ার জন্য ওনার সাথে আবার লাস্ট একটা মিলমিশের বিষয়ে ওরা কথাবার্তা হয়েছে। তো আসলে আমি মামলার পর্যায়ে নতুন করে আর কিছু হোক বা এদের মধ্যে এরকম কোনো সমস্যার সৃষ্টি হোক যেটা থেকে নতুন মামলার সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়, এরকম কিছু না হোক, এবং সামাজিকভাবে যাতে দুইজনের সম্মান নিয়ে বাঁচতে পারে, আমি আসলে এতটুকুই কামনা করি আইনজীবী হিসেবে। আচ্ছা, মামুন কি শীঘ্রই অ্যারেস্ট হওয়ার আমাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা আপা, যে মামলাটা যে অভিযোগটা আপনার ক্যান্টনমেন্ট থানায় দিয়েছে, এটা আমাদের কাছে যতটুকু আপডেট এখন পর্যন্ত আছে, মামলাটা এফআইআর হয়েছে। তো কগনিজেবল অফেন্স হিসাবে পুলিশ তাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। এই মামলার যে অভিযোগগুলো আছে এগুলো যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ কত বছর সাজা হতে পারে? এখানে কতগুলো আমার আসলে এক্স্যাক্টলি মামলার ইয়েটা সম্পর্কে আমার ধারণা নাই, তবে আমার যতটুকু ধারণা এটা খুব সম্ভবত হত্যা চেষ্টার অভিযোগ আছে এখানে, আর শ্লীলতাহানির একটা অভিযোগ আছে। 7 ইয়ার্সের মতো একটা পানিশমেন্ট হতে পারে, বা 10 ইয়ার্সের মতো। আর কিছু আছে যাবো? মানসিক প্রবলেম আছে। কোনো সেন্সে